নমস্কার, আমার আজকের ভিডিওটা দেখুন। এই যে 18 দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে, আর এই যুদ্ধের পরিণতি কি হবে, কবে থামবে আমরা কিছুই জানি না এখনো। তবে সর্বশেষ খবর হচ্ছে ভারত কি এই যুদ্ধ থামাতে পারবে? ভারত কি সারা বিশ্বে শান্তির প্রতীক হবে? দেখুন, এই 18 দিনের মধ্যে কি কি জিনিস ঘটেছে এবং আজকে ভারত কোন জায়গায় আছে, ভারতকে অন্য কান্ট্রি কিভাবে চাইছে, সেটা কথা বলছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে লবে, তো সেই জায়গাটা থেকে আজকে নতুন করে উক্তি দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। প্রথম দিনেই যুদ্ধ, ডে ওয়ানে কি হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের ওপর বড় আকারে হামলা চালায়, কত গোলা গুলি চলেছে, কত নিরীহ মানুষ মারা গেছে, হ্যাঁ না না। তারপরে ইরান পাল্টা আক্রমণ করে মিসাইল আর ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। দেখছিল না মাঝখানে দুবাইয়ের এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছিল, হোটেল থেকে কেউ, দুবাই হচ্ছে সব থেকে পিসফুল সিটি, কারণ ওখানে আমেরিকার বেস আছে, সেই জন্য ওখানে ওরা অ্যাটাক করেছে, কারণ আমেরিকাকে তো ওখান থেকে অ্যাটাক করতে পারবে না। সো কাছাকাছি আমেরিকার যে বেসগুলো আছে সেগুলোকে ওরা, মার্কিন ঘাঁটি, সেগুলোকে অ্যাটাক করতে থাকে, ড্রোন হামলা করে। সেটা আপনার খবরে সব পড়ছেন, কারণ তো তাই, আমেরিকাতে তো তারা অ্যাটাক করতে পারবে না, আর আমেরিকা সবাইকে লেলিয়ে দিয়ে দূরে বসিয়ে আছে, তুমি যুদ্ধ করো, আমি আছি তোমার পাশে। আর ওদের ঘাঁটি আছে আমেরিকার, সেগুলোকে তারা মারছে, আর বাধ্য হয়ে তখন আমাদের ইরাক, কাতার ও ইউএতে হামলা ছড়িয়ে পড়ছে, কারণ এ ছাড়লে এও ছাড়বে না, কারণ এইসব জায়গাগুলো আমেরিকা ঘিরে রেখেছে, সেই জন্যে কাউকে বেস দিতে নেই। বেস কখন কি যুদ্ধ রাখবে, আমেরিকা তো অত দূর থেকে যুদ্ধ করতে আসবে না, তাদের বেসগুলো, মার্কিন ঘাঁটিগুলো যারা কাছে পিঠে আছে তারা উড়িয়ে দিচ্ছে, ফলে আমাদের ইকোনমিতে ধাক্কা খাচ্ছে, মানে সেই কান্ট্রি। হ্যাঁ না না, আপনারা বলুন। সো সপ্তম দিনে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ইরান, কাতার আর সংযুক্ত আরব আমিরাতে। এতে কি হলো? ইরান বললো তারপরে যদি হচ্ছে না, হরমুজ প্রণালী বন্ধ করে দিল। সবাই খেলছে, আমেরিকাও বলছে ছাড়বো, আর এদিকে রাশিয়া আর চায়না খেলে যাচ্ছে। হরমুজ প্রণালীতে তেল ছাড়ার একটাই কন্ডিশন চায়না চাপিয়েছে, যারা যদি ইয়েন দিয়ে যারা তেল কিনবে তাদের জাহাজ পাস করে দেবে, ইয়েন চাইনিজ কারেন্সি, বুঝুন। কারণ আমেরিকা ভারতকে রাশিয়ার সঙ্গে তেল আমদানি মানে আনার পারমিশন দিয়েছে, কিন্তু আসতে তো সময় লাগবে। হরমুজ প্রণালী দিয়ে আমাদের ইমিডিয়েট ক্রাইসিসটা আবার ইরান ভারতকে পারমিশন দেওয়ার জন্যে আমরা তেল পাচ্ছি, বা এসে গেছে, গ্যাসও এসে গেছে। দশম দিনে অনেক মিসাইল ছুঁড়েছে, বড় ক্ষতি আটকেছে, বাট এটা কন্টিনিউয়াস চলছে, কারণ যুক্তরাজ্য ঘোষণা করে দিয়েছে তারা আমেরিকা সবাইকে এই যুদ্ধে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে, ন্যাটোতে বলছে। আমেরিকা কিন্তু 14 দিনের মাথায় ঘোষণা করে তারা বড় আকারে যুদ্ধে যাবে না, যোগ দেবে না, এখনো পর্যন্ত ঘোষণা করেছে, কারণ যুদ্ধ মানে ক্ষতি। আমেরিকা হচ্ছে 1 নম্বর অর্থনীতিতে শক্ত, ডলারে তেল কিনেছে, সেগুলো আমি পরে কোনোদিন বলবো। ডলারকে কিভাবে ওরা এই ইউএস সাহায্যে শক্তিশালী করেছিল, দিয়ে ওখানে বেস নিয়েছে যাতে তেলের কন্ট্রোল পায়। ভারত কিন্তু সেই জায়গায় নেই, করেও নি। 18 দিনের মাথায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট দেখছে ভারত কোনোভাবে এই যুদ্ধে যাচ্ছে না, অথচ বলছে না, কূটনীতিক পথে সলিউশন করতে হবে, এটা অন্যায়, এটা ঠিক না, সব পক্ষকে বোঝাচ্ছে। সেই জন্য ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ভারতকে ভাবছে শান্তির প্রতিনিধি, এই যে শান্তির বার্তা দিচ্ছে তার ভূয়সী প্রশংসা করছে। সেই জন্যই কি এই ইকুইটি মার্কেট আজকেও কি পজিটিভের আলো দেখাচ্ছে? আমার প্রশ্ন এখানে। কারণ ভারত যদি এই মানে যুদ্ধ চলছে, তবে ভারতের কূটনৈতিক ভূমিকা সত্যিই আশার আলো জ্বালাচ্ছে। সেই জন্যে গতকালও আজকেও দেখছি মার্কেট আবার গ্রিন গ্রিন গ্রিন। কারণ আমি বলেছি না, এই মার্কেটে মিউচুয়াল ফান্ড কিনতে হয়, কারণ মিউচুয়াল ফান্ডে মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেন। আর আজকে আমি বলছি, এই সিচুয়েশন যারা এসআইপি করছে, যত বেশি দিন পাবেন মোর ইউনিট অ্যাকুইজিশন করবেন, কারণ তারপরে মোর পাওয়ার অফ কম্পাউন্ডিং ইজ ইকুয়াল টু মোর প্রফিট। এই সত্যি জানতে চান, বুঝতে চান, আমরা বিনা পয়সায় ওয়েবিনার করছি, তো সেই বিনা পয়সায় ওয়েবিনারে যদি আপনারা জয়েন করতে চান, যারা 50 ঊর্ধ্ব মানুষ, সেই সব মানুষদের জন্য, যারা রিটায়ার করে গেছেন তাদের জন্যও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন, রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার বয়স আর কোথা থেকে বলছেন, আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। কারণ আমাদের থিওরি হচ্ছে বাঙালি জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। কারণ আমার আগের ভিডিও বলেছি না, যুদ্ধের সময় এই সময় কি মিউচুয়াল ফান্ড বন্ধ করে দিচ্ছেন না সেল করে দিচ্ছেন?
খবরদার এই ভুলটি করবেন না, কারণ এই সময় যদি পয়সা না থাকেও পেশেন্স রাখুন, পয়সা দেবে। হিস্ট্রি বলছে না, আমার আগের ভিডিও দেখুন, 1991 থেকে আমি হিস্ট্রি দেখিয়েছি কতবার পড়েছে, কতদিনে উঠেছে, কত উঠেছে। কোভিড তো আমরা টাটকা বেশি দিন পরেনি, সেটার জন্য আপনারা বুঝতে পারছেন না। লং রানে 2008-এ 1991 সালে এইগুলো যারা ইনভেস্ট করেছে 2008-এ, তারা লালের লাল পয়সা তারা বানিয়েছে, আর যারা ভয়ে না জেনে না বুঝে ইনভেস্ট করেছে তারা হাত পুড়িয়েছে। সেই জন্য তারা বলে মিউচুয়াল খারাপ। দিন চেঞ্জ হচ্ছে, যুগ চেঞ্জ হচ্ছে, এলপিজি চালু হয়েছে। এলপিজি কি সেগুলো আগেও ভিডিও বলেছি, আগামী শুক্রবারেও আসছে। সো এগুলো জানতে হলে বুঝতে হলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন। আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ বাঙালিরাও জানুক বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। কারণ আজকের ডেটে মিউচুয়াল ফান্ড ভার্সেস আদার গভর্নমেন্ট সিকিউর ইনস্ট্রুমেন্ট, সে এফডি, এমআইএস, পেনশন ফান্ড কতটা ডিফারেন্স করে দিচ্ছে। লাইভ দেখতে চাইলে আমাদের ওয়েবিনারে জয়েন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।